এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকে হচ্ছে দীপাবলি। তোমাদের সবাইকে শুভ দীপাবলি এবং হ্যাপি দিওয়ালি। তো তোমরা এবার এটা বলবে আমাকে যে আজকে দীপাবলির দিন বা দিওয়ালির দিন যাই বলো না কেন, সেই দিন আমি এইভাবে কোনো সাজগোজ নেই, কোনো লাইট নেই, মোমবাতি নেই, প্রদীপ নেই, কিছু নেই, এইভাবে কি করছি? অ্যাকচুয়ালি আজকেই আমি বাড়ি ফিরেছি। ইয়েস, তোমরা নিশ্চয়ই আমার আগের শর্টস দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথাও একটা ঘুরতে গেছিলাম। হ্যাঁ, সেটা লং ব্লগগুলো আসবে, খুব জলদি আসবে। ভাইফোঁটাটা কেটে যাক, তারপরে ছাড়তে শুরু করব। সেই জন্য আজকে এখনো অবধি আমার টাইমই হয়নি যে আমি আমার ঘরকে সাজাতে পারি, না আমি নিজে একটু সাজগোজ করতে পারি। তো ফার্স্টে দেখি, এখন ইচ্ছা আছে যে ঘরে একটু হলেও, মানে একদিন হলেও একটুখানি লাইটস দিয়ে সাজাই, একটু মোমবাতি টোমবাতি লাগাই, যা আছে। ঠিক আছে, বাবাকে কিছু আনতে দিয়েছি, মালাও আনতে দিয়েছি, যেটাতে আমি যদি একটু পারি তো একটু রঙ্গোলি টাইপের করে দেব। ঠিক আছে, ওই আজকের দিনের জন্যই। অ্যাকচুয়ালি আমি এটা ধনতেরাসেও করি, এর আগের বার তাই করেছিলাম, কালী পুজোতেও করি, দুদিন করি, বাট এবারে তো হলো না। তো এবারেই এখন দেখো, এখন অলরেডি কটা বাজে, 6:40 বাজে। তো এখন একটু যা পারি করি। তো চলো আজকে দীপাবলিটা কিভাবে সেলিব্রেট করি দেখো। এই যে টুনি বাল্ব, তো আগে দেখি যে এগুলো জ্বলে কিনা, এটা কিন্তু বহু পুরনো। আর তারপরে দেখি যে কোথায় লাগানো যায়। তো চলো, যাক, এটা তো জ্বলছে, ব্লু, বুঝতেই পারছো নিশ্চয়ই। এবার আরেকটা দেখি ওটা জ্বলে কিনা। এটাও জ্বলছে। এটা ভ্যারাইটিস কালার, দেখতেই পাচ্ছ, লাল, নীল, সবুজ এরকম জ্বলছে। তো চলো দেখি কোনটা কোথায় লাগানো যায়। তো চলো, ঠাকুরের পিছনে এই যে জানলাটা আছে, এই জানলাটায় তো আমার এখানে লাইটস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই। এই টুনি বাল্ব গুলো কিন্তু বহু পুরনো। আর এই যে ব্লু টুনি বাল্বটা দেখছো, এটা কিন্তু আমার বোনের হাজবেন্ড অভিষেকের বানানো। একেবারে নিজে হাতে আমার সামনে বসে তৈরি করে দিয়েছিল এই টুনি বাল্বটা। কি সুন্দর, তাই না? এটা তো ডিস্কো লাইট, তোমরা সবাই জানো। এটা ব্যালকনিতে লাগানোই থাকে আমাদের, কিন্তু হ্যাঁ, অন্যদিন জ্বালানো হয় না, আজকে জ্বালিয়ে দিয়েছি। তবে ব্যালকনি আর সাজাচ্ছি না, কারণ ব্যালকনিতে অনেক জামা কাপড় মেলা আছে। তো চলো আরেকটা টুনি এই জানলাতে লাগিয়ে দিই। চলো, সামনে থেকে টুনি বাল্ব গুলো দেখলে মনে হচ্ছে না কেমন যেন ফাঁকা ফাঁকা, সেরকম লাইটই হয়নি, কিন্তু দূর থেকে কিন্তু সত্যিই ভালো লাগে। আর তুমি বাইরে বেরিয়ে যদি তুমি ব্যালকনি গুলো দেখো, মানে এটা তো ব্যালকনি না, এটা তো আমি জানলায় দিয়েছি, যদি দেখো বেশ ভালো লাগে, রং বেরঙের লাগে, কিন্তু সামনে থেকে মনে হয় যেন কত ফাঁকা ফাঁকা। আসলে পুরোনো দিনে, মানে এটা প্রায় অনেক বছরের, প্রায় 4-5 বছরেরও বেশি পুরোনো, তো সেই জন্য হয়তো এরকম। চলো এবারে এই ফুল দিয়ে একটু রঙ্গোলি টাইপের কিছু বানিয়ে নিই। চলো, রঙ্গোলি আমার বানানো হয়ে গেছে, আর আমি এখানে রেডিও হয়ে গেছি শাড়ি পরে। এবার তোমাদেরকে অবশ্যই দেখাবো যে রঙ্গোলিটা আমি কেমন বানিয়েছি। তার আগে আমাকে দেখে বলো তো কেমন লাগছে আমাকে। তো এই যে তোমাদের জন্য একটু হালকা পাতলা সেজে নিয়েছি, আর এই যে আমার রঙ্গোলি। তো এখন আমি এখানে আগুন ধরিয়ে নেব।
ফার্স্টে তো আমি নিজের বানানো সলতেতে আগুন ধরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভালো মতো না ধরছিল না আগুনগুলো। মানে যে জল জল করবে সেটা হচ্ছিল না, একদম মিনমিনে করে আগুন জ্বলছিল। আমার সেটা পছন্দ হলো না, তো সেই জন্য দোকানের কেনা সলতেগুলোই এবার আমি দিয়ে দেবো। জোরালো আলো না হলে কি ভালো লাগে বলো তো? ফার্স্টে একটা প্রদীপ জ্বালিয়ে দেখি জ্বলে কিনা, তারপরে বাকিগুলোতেও সুন্দর করে সলতে দিয়ে ধরিয়ে নি। চলো। দিওয়ালিতে সাজানো বলো বা পুজোর কাজ বলো, এই কাজগুলো আমার কিন্তু করতে খুব দারুণ লাগে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো? এই হলো আমার আজকের বানানো রঙ্গোলির ফাইনাল লুক। ফার্স্টে গোলের উপর একটা ছোট্ট করে রঙ্গোলি বানিয়েছি, আর তার তলায় মা লিখেছে, আর তার পাশে আমি একটু ত্রিশূল টাইপের করেছি। অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে খড়গ করলে মনে হয় ভালো হতো, কারণ মা কালীর হাতে তো খড়গ থাকে। কিন্তু কেন জানি না আমার মনে হলো ত্রিশূল করি, তো সেই জন্য ত্রিশূলই করলাম। তো এই যে এই আমার রঙ্গোলি ছোট্টর মধ্যে বানিয়েছি, কারণ আজকে বেশি আমি টাইম পাইনি। জানোই যে একটা তো মানে ঘুরে টুরে আসার পর একটা ক্লান্তি কাজ করে, তো তাও যেটুকু পেরেছি করেছি। কেমন হয়েছে জানিও, অবশ্যই জানিও। ঘরের বড় লাইটটা এবার অফ করে দেখো যে কি সুন্দর লাগছে। আমার তো নিজের কাজ নিজেরই দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। হাই, তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। আমি একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটা আছে। যদি রাস্তায় অনেক ঠাকুর দেখতে পাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো। আর কেনাকাটিটা হচ্ছে ভাইফোঁটা স্পেশাল। জানোই ভাইফোঁটা আসছে, ফোঁটা দিতে হবে, তো তাই জন্য কিছু গিফটস কেনার ব্যাপার থাকে। তো সেই জন্য এখন আবার বেরোতে হচ্ছে, মানে এসে ঘুরে এসেও যে একটু শান্তিতে রেস্ট নেবো তার উপায় নেই, আবার যেতে হচ্ছে। তো চলো। দেখো বাড়িগুলো কি সুন্দর সাজিয়েছে, সবাই আজকের দিনে কত সাজায়। কালী পুজো মানেই হচ্ছে সবাই তাদের বাড়ি সাজাবে, তাই না? আমাদের পাড়াতে কয়েকজন মিলে এই ঠাকুরটা করে, প্রত্যেক বছরই করে। তো তোমাদের সাথে আজকে এটা শেয়ার করে নিলাম। তোমরা হয়তো অনেকে বলবে যে তুমি সাজনি কেন। অ্যাকচুয়ালি সেরকম সাজতে ইচ্ছা করছে না, 17 দিন ধরে যে সাজগোজ চলেছে টানা, এখন মনে হচ্ছে আর যদি সাজি আমার স্কিন একেবারে নষ্ট হয়ে যাবে, কারণ এমনি আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ। তাও ঘুরতে গেছি, সাজতে তো হবেই। কিন্তু আজকে বিশ্বাস করবে কিচ্ছু মাখিনি, শুধুমাত্র কাজলটা মেখে দিয়েছি একটুখানি, আর ছোটে একটুখানি লিপ জেল, দ্যাটস ইট। এটা আমার স্যারের বাড়ি। দেখো দেখো এই বাড়িটা কি সুন্দর লাগছে, তাই না? কি সুন্দর। আর এই বাড়িটাও কত সুন্দর লাগছে, মানে রাস্তায় তুমি যদি কালী পুজোর দিন বেরো, এত রকমের লাইটস দেখা যায়, এত সুন্দর করে প্রত্যেকটা বাড়িকে সাজায়। ও, এই দেখেই তো মন ভরে যায়।
বিশালে তোমাদের আগেও এনেছি, বাট দেখো এরম সাজানো দেখেছো? দিওয়ালি পারপাস এরা কি সুন্দর সাজিয়েছে। এখানে দেখো সামনে সাফারির সব অ্যাডের জন্য পুরো না, তুই ও বলবে কোনটা আমার। এখন বিশালে করে নেব কিছু শপিং, কারণ সামনেই যেন ভাইফোঁটা আছে, তো ভাইফোঁটায় গিফটস তো মাস্ট। তো সেই জন্যই আজকে আসা। তো চলো এখন শপিংটা করে ফেলি। এই দেখো শপিং করে ফেরার পথে মায়ের দর্শনও হয়ে গেল। এটা আমাদের এখানে যুব সংঘে। আজকের এই শেষ ঠাকুর দেখিয়ে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের জন্য টাটা, আর তোমাদের সবাইকে শুভ দীপাবলি আর হ্যাপি দিওয়ালি।